ট্যানারি বিষাক্ত বর্জ্য মিশিয়ে পোল্ট্রি ফিশ উৎপাদন বিদ্রোহের মতো ভয়ঙ্কর। কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বক্সিরহাট ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার অভিযোগ করেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি ও তার পরিবারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা ও হয়রানির শিকার হচ্ছেন। ১৮ মে রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব এস সমান হলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০৭ সাল থেকে স্বৈরাচারী শাসনের সময় ও সম্প্রতি সময়েও ক্ষমতাসীন দলের একাধিক নেতা আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে হয়রানি করে আসছে। যুবলীগের নেতা সোহাগ, তার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নফেল, সাবেক সিটির মেয়র আজম নাসির উদ্দিন, আওয়ামী লীগের এমপি এম এ লতিফ, নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিমের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিতি। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ ব্যবসা এবং রাজনীতি প্রভাব বিস্তারিত করে চট্টগ্রাম চাকতাই এলাকায় এক ছত্র কর্তৃত্ব কায়েমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই ছত্রটি অপরাধের জড়িত থাকার বিষয়টি একাধিক প্রমাণিত। তাদের বিরুদ্ধে ট্যানারি বিষাক্ত বর্জ্য মিশিয়ে পোল্ট্রি ফিশ উৎপাদন বিদ্রোহের মতো ভয়ঙ্কর অপরাধীর অভিযোগে প্রশাসনের জরিমানা পর্যন্ত করেছেন। এই আওয়ামী দূষর সালাউদ্দিন মাঝি এবং যুবলী নেতা সোহাগ ১৬/৩/২০২৫ ইংরেজি তারিখে পুলিশ কমিশনার মহোদয় চট্টগ্রাম চাকতাই শিল্প ও বণিক সমিতিতে আমাদের বিরুদ্ধে অভিযোগ প্রদান করেন। একই দিন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম এর বিশেষ ডায়েরি নং ৩৩/২০২৫ বাকলিয়া দায়ের করেন যাহার বাদী যুবলীগ নেতা মোহাম্মদ সোহাগ। এই বিশেষ ডায়েরিতে ১ নং প্রতিপক্ষ হিসেবে আমার বড় ভাই মোহাম্মদ আজগরকে অভিযুক্ত করা হয় এবং এই ডায়েরিতে অন্যান্য প্রতিপক্ষরা হলেন মোহাম্মদ মিয়া পরিবারের সদস্যরা, যারা আমাদের সাথে সংশ্লিষ্ট আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ বা বিচ্ছিন্নতা, আমাদের সাথে তাদের বিচ্ছিন্নতা রয়েছে। তিনি সংবাদ সম্মেলন থেকে আরো জানান, তার ও তার পরিবারের বিরুদ্ধে ইতিমধ্যে ২০টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার ফলে তাদের ব্যবসা, সামাজিক অবস্থান ও পারিবারিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দায়কৃত মিথ্যা মামলা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। গত ৫ মে ২০২৫ ইংরেজি তারিখে দায়েরকৃত পাঁচলাইশ থানার একটি গুরুত্বপূর্ণ মামলায় ১৩ ও ১৪ নং আসামি হিসেবে এজাহারভুক্ত থাকার পরেও তাদের গ্রেফতার করা হয়নি এখনও পর্যন্ত। এটা আমাদের মনে গভীর শঙ্কা ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এটা শুধু আমাদের জন্য নয়, চাকতাই এলাকাবাসীর জন্য একটি বড় হুমকি। এই অবস্থায় আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমার দুই ভাই মোহাম্মদ আজগর এবং মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের বিরুদ্ধে করা সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি এবং আমার বড় ভাই মোহাম্মদ দিদারুল ইসলাম দিদারের রাজনৈতিক নিরাপত্তা আমরা কামনা করছি, যাতে সঠিক বিচার প্রতিষ্ঠিত হয় এবং নিরপরাধ মানুষ বারবার রাষ্ট্রীয় ও রাজনৈতিক নিপীড়নের শিকার না হয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ দিদারুল ইসলামের দুই ভাই, ব্যবসায়ী মোহাম্মদ আজগর, ব্যবসায়ী মোহাম্মদ আহসান খালেদ, মোহাম্মদ জাহাঙ্গীর, ব্যবসায়ী হারুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ট্যানারি বিষাক্ত বর্জ্য মিশিয়ে পোল্ট্রি ফিশ উৎপাদন বিদ্রোহের মতো ভয়ঙ্কর। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।